আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তির জটিলতার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা অনেক বেশি উচ্চারিত হচ্ছে। বিশেষ করে ইউরোপের ভূ-রাজনৈতিক সংকট, চীন-তাইওয়ান দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শন পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণ বা সংঘাতের হাত থেকে রক্ষা পাওয়া মানবজাতির অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের দুটি বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল সমগ্র বিশ্বের উপর। অনেক জায়গার মানুষ এখনও সেই পরিস্থিতি থেকে বেরোতে পারেনি। এর মধ্যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছাবে। কে কোন দেশকে হারাবে আর কোন দেশ জিতবে সেটা মোটেও বড় কিছু নয়, কিন্তু যুদ্ধের প্রতিযোগিতা শুরু হয়ে গেলে হেরে যাবে পুরো পৃথিবী। এই সামান্য আয়তন বিশিষ্ট পৃথিবী কি বহন করতে পারবে তৃতীয় বিশ্বযুদ্ধের নামের এই কলঙ্ক? থাকবে কি মানুষের অস্তিত্ব, নাকি মনুষ্যবিহীন জ্বলন্ত ছাই হিসেবে পরিণত হবে আমাদের পৃথিবী? বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত জটিল ও অস্থির। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপে নয়, সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে। নেটোর সম্প্রসারণ এবং রাশিয়ার প্রতিক্রিয়া, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের হুমকি, বিশ্বকে একটি নতুন ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা মূল যে আলোচনা সেটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে, এবং বর্তমান যে পৃথিবীতে যুদ্ধের রমরমা বেজেই চলেছে সেটার পিছনে কে দায়ী এবং সবচেয়ে বেশি এর পিছনে কে অবদান রাখছে। যদিও এসব কিছুর মূলেই রয়েছে আমেরিকা। আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্তেই যে কোনো সংঘাতের কথা বলেন, সেখানে কোনো না কোনোভাবে আমেরিকার নামটি উঠে আসবে। ইউক্রেন থেকে রাশিয়া, চীন থেকে তাইওয়ান, ইরান থেকে ইসরায়েল এবং কি আফ্রিকা থেকেও শুরু করে পৃথিবীর যত যুদ্ধ এবং ছোট বড় সংঘাত রয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে আমেরিকা তৈরি। এখন এর পাশাপাশি চীন ও তাইওয়ান ইস্যুতেও বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস। চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং তাদের স্বাধীনতাকে স্বীকার করে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিয়েছে, যা চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। চীন এবং যুক্তরাষ্ট্র উভয় পারমাণবিক শক্তিধর দেশ, তাই এ ধরনের যে কোনো সামরিক সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। মধ্যপ্রাচ্যেও অস্থিরতা চলছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসেবে মনে করে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, যা আবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকে সংঘাতে জড়াতে পারে। একদিকে যেমন ইসরায়েলকে সাপোর্ট করে আমেরিকা এবং অন্যদিকে সাপোর্ট করে রাশিয়া ইরানকে। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের পরিমাণ এবং এর ব্যবহারের সম্ভাবনা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে কৌশলগত উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং অন্যান্য পারমাণবিক দেশগুলোর মধ্যে চলমান ক্ষমতার লড়াইয়ের ফলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নতুন একটি যুদ্ধের সূচনা করতে পারে। পারমাণবিক যুদ্ধ মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি। একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ পৃথিবীর পরিবেশকে ধ্বংস করে দিতে পারে, খাদ্য পানির অভাব তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী রেডিয়েশন ক্ষতির কারণে মানুষের জীবনের জন্য একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী যে বিপর্যয় সৃষ্টি হবে তা নিয়ন্ত্রণ করা অত্যন্তই কঠিন হবে। তৃতীয় বিশ্বযুদ্ধকে একেবারে নতুন মাত্রা নিয়ে যেতে পারে ড্রোন, সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বচালিত অস্ত্র ব্যবস্থা, যা বর্তমান যুদ্ধের কৌশলকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সামরিক আক্রমণ করা সম্ভব হচ্ছে, যা যুদ্ধের প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে সাইবার আক্রমণ একটি প্রধান উপাদান হয়ে উঠেছে। রাষ্ট্রগুলো সামরিক এবং বেসামরিক অবকাঠামোর উপর সাইবার আক্রমণ করে তাদের অক্ষম করে দেওয়া এখন একটি নতুন যুদ্ধের কৌশল। রাশিয়া এবং চীন ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অগ্রগামী এবং যুক্তরাষ্ট্রও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের আক্রমণ চালানো হলে তা একটি বড় সংঘাতের সূচনা করতে পারে। বহু রাজনৈতিক এবং সামরিক সংকটের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি, বাণিজ্য যুদ্ধ এবং জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতিকে দুর্বল করে তুলেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে জ্বালানি সরবরাহে বিঘ্নতা ঘটেছে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ এবং প্রযুক্তি প্রতিযোগিতা বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই নিজেদের অর্থনৈতিক ও সামরিক শক্তি বিস্তারের চেষ্টা করেছে এবং এর ফলে তারা কৌশলগতভাবে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এই দ্বন্দ্ব যদি সামরিক সংঘাতের রূপ নেয়, তবে তা কেবল অর্থনৈতিক বিপর্যয় নয়, বরং এক বিশ্বব্যাপী যুদ্ধের দিকে ধাবিত করতে পারে।
আর এই সব কিছুর আমরা সমাধান যদি দেখতে চাই তাহলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতা এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর উদ্যোগ নিতে হবে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। বড় শক্তিগুলোকে পারস্পরিক স্বার্থে সমঝোতার পথে হাঁটতে হবে, যাতে কোনো সামরিক সংঘাত না ঘটে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার হুমকি থেকে বিশ্বমুক্ত থাকে। বিশ্বজুড়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হতে পারে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে এবং অস্ত্র প্রতিযোগিতা কমাতে আন্তর্জাতিক চুক্তির প্রয়োজন রয়েছে। এছাড়া যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি নিয়ে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ব এখন একটি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে, যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে। ভূরাজনৈতিক জটিলতা, সামরিক উত্তেজনা, পারমাণবিক অস্ত্রের হুমকি এবং অর্থনৈতিক সংকট মিলিয়ে বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তবে কূটনৈতিক প্রচেষ্টায় এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে এই সংঘাত থেকে বেরিয়ে আসা সম্ভব। শান্তি এবং স্থিতিশীলতার জন্য পৃথিবীর সব দেশেরই একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করা যায়। এবং কি আমাদের জাতিসংঘে যে 5টি স্থায়ী রাষ্ট্র রয়েছে, সেখানে আরও নতুন দেশ যোগ করাতে হবে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। যেখানে আমরা মুসলিমরা গোটা পৃথিবীর মধ্যে মার খাচ্ছি, আমরা মুসলিমরা বিশ্বের দ্বিতীয় প্রধান জনগোষ্ঠী। আমাদের মুসলিম বিশ্বের পক্ষ থেকে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ও আফ্রিকার একটি করে দেশ যদি জাতিসংঘের স্থায়ী রাষ্ট্র হয় এবং ভেটো পাওয়ার থাকে, তাহলে যে কোনো সমস্যার ক্ষেত্রে বর্তমান যে পরাশক্তিগুলো আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন দেশকে লক্ষ্য করে একে অন্যের পিছনে লেগে রয়েছে, সেখানে কিন্তু সুষ্ঠুভাবে একটি ভারসাম্য বজায় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।